আমি শাড়ি পরে সংসারের কোনো কাজ কখনোই করার চেষ্টা করিনি, এটা হচ্ছে সত্যি কথা। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আজকে যেহেতু ঈদের দিন, আজকে আমি সারাদিন শাড়ি পরে সব কাজ করব। তাই আমি একটা শাড়ি বের করে নিলাম। যেহেতু আমি শাড়ি পরে কাজ করব, তাই আমি একটা নর্মাল সুতি কাপড় বের করে নিয়েছিলাম। তো আমি শাড়ি যেহেতু পরবো, তাই আমি কিছু চুড়িও বের করে নিয়েছিলাম। চুড়ি পরতে আমার অনেক ভালো লাগে, আমি কাচের চুড়ি অনেক বেশি পছন্দ করি। তো আমি লাল শাড়ির সাথে লাল চুড়ি বের করে নিয়েছিলাম। ঈদের দিন সকালে আমি লাল টুকটুক বউ সেজে একদম কাজ শুরু করে দিয়েছি। তো আমি এখানে সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। প্রথমেই আমি চেয়ার টেবিলের কাভারগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করার পরে আমি রান্নাঘরে ঢুকে যাই আর এক এক করে রান্না করা শুরু করি। যেহেতু আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাবে, তাই আমি 2 রকমের সেমাই রান্না করে নিয়েছিলাম। তো আমি টেবিলটা খুব সুন্দর করে গোছগাছ করে নিয়ে তারপরে সেমাইগুলো টেবিলে রাখলাম। তারপর আপনাদের ভাইয়া একটু সেমাই খেয়ে নামাজে চলে গিয়েছিল। আমার হাজবেন্ড মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, তারপরও যেহেতু ঈদের দিন, তাই সামান্য একটু মিষ্টি না খেলে কি হয়। সেমাই খেয়ে আপনাদের ভাইয়া নামাজে গিয়েছে আর আমি এদিকে ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করে নিয়েছি। যেহেতু ঝাল পছন্দ করে, তাই আমি খিচুড়ি রান্না করেছি আর এখানে ঝাল রোস্ট করেছি। তো আপনাদের ভাইয়া একটু ঝাল পছন্দ করে, আমার বাচ্চারাও একটু ঝাল ঝাল পছন্দ করে। তাই আমি সকালবেলা নাস্তার জন্য খিচুড়ি আর রোস্ট করে নিয়েছিলাম। ডিমও ছিল, ডিমটা আমি সিদ্ধ করে